নবী যখন হিজরতের রাত্রিতে সিদ্ধান্ত নিলেন আজকে মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে, বন্ধু আবু বকরের গড়ের দরজায় কড়া নাড়া দিতে দেরি রে। আবু বকর বন্ধু একটা ডাক দিতে দেরি করলো আমার নবী, সে বন্ধুটাকে সারা দিতে একটা সেকেন্ড দেরি করলো না। নবী ডাকি বলে, আবু বকর এই গভীর রজনীতে তুমি কেমন করে ডাকির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলা রে, একটা সেকেন্ডও দেরি হলো না, তুমি কেমন করে আমার ডাকে সারা দিয়ে দিলা। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন আপনি হিজরতে চলে যাবেন, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিবেন গো নবী, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, আমি সারাক্ষণ অপেক্ষায় ছিলাম কখন রে আমার নবীর ডাক আসবে। নবী গো, ও প্রাণের নবী গো, আজকে পর্যন্ত আমি আমার দরজায় কান লাগাই আমি দাঁড়িয়েছিলাম গো নবী। নবী গো, আমি আপনার জন্য জীবন পর্যন্ত কুরবানি করতে পারি গো। ও বন্ধু, রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে যখন আমার নবী রওনা দিল রে, আমার নবীর পা মোবারকের দিকে, কদম মোবারকের দিকে তাকায়া দেখি আবু বকর আমার নবী কত কষ্ট করে হাঁটতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি যে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল তিনি পাঠালেন। এর মধ্যে 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো বন্ধু ঈসা রূহুল্লাহ। আপনি হলেন হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকর সঙ্গে সঙ্গে থাকতে গো আপনি এত কষ্ট করে আপনার নবীর পা মোবারকের মধ্যে ফোসকা পড়ে গেছে বন্ধু, আমরা বলি ঠোসা কি, এমন অবস্থা হয়ে গেছে আবু বকর সইতে পারে না। নবী গো, কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আবু বকর আমার যে হাবিবের কারণে তোমাদেরকে পাঠাইলাম, আমার হাবিবের উসিলায় এত সুন্দর পৃথিবী তোমাদেরকে উপহার দিলাম, সেই দিন কি জবাব দিব গো নবী? আপনি আমার কাঁধে চড়ুন। আবু বকর আমার নবীকে কাঁধে উঠা, জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এখানে আবু বকরের প্রেমের সঙ্গে একটা প্রেম যুক্ত করব কিনা? দেখেন বন্ধু, আমার নবীকে নিয়ে একদিক দিয়ে বন্ধু আবু বকর চিন্তায়, কখনো সামনে কখনো পিছনে, এমন ভাবে প্রেমের চাদর দিয়ে নবীকে মুড়িয়ে রাখতো রে আবু বকর। বন্ধুরে আমার, ওই যে গুহার মধ্যে ঢুকিতে থেকেছে জানেন তো সবাই। বন্ধুরে আমার নবী যে গুহার মধ্যে ঢুকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বন্ধু অর্ডার দিল, আমার নবী গুহার মুখের মধ্যে বন্ধু মাকড়সা জাল বনে দেয়, আর ওখানে সে পাখি ডিম পেরেছে বাসা বনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যদি আমরা উম্মত হিসেবে যদি আমরা একটাবার চিন্তা করে, আমরা মুখে ম্যাক্সিমাম সুন্নি জামাত প্র্যাকটিক্যালি নবীর প্রেম যদি জিজ্ঞেস করে বন্ধু, অনেক ঘাটতি আমাদের মাঝে। কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তের মধ্যে প্রবেশ করলো, করার পরে দেখলেন গর্তের চতুর্দিক দিয়ে অনেক সাপ বিচ্ছুর গর্ত দেখা যায়। কি দেখা যায়?
সাপ বিচ্ছুর গর্ত বন্ধ দেখা যায়, গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো ধরনের কোনো জিনিস ওনার কাছে ছিল না। তখন পা দিয়ে বন্ধ কি করে দিল, গর্তের মুখটা ফিল আপ করে দিল। এই দিক দিয়ে আমার নবী আবু বকরের উপর ঘুমিয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এদিক দিয়ে নবী ঘুমিয়ে যাচ্ছে, আমি আবু বকরের প্রেম কত গভীর কত মধুর বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বন্ধুরে আমার, পায়ে দিয়ে মুখটা ফিল আপ করে দিতে বন্ধ করতে দেরি, ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি হলো না। কিতাব প্রমাণ করে আবু বকরের পা বন্ধ যখন কামড় দিলে পুরো শরীরটা সাপের বিষে বন্ধ, চেহারাটা বন্ধ পরিবর্তন হয়ে গেল, বডিটার রং পরিবর্তন চেঞ্জ হয়ে গেল কালার। এবার বন্ধু আবু বকর সইতে পারে না। ও বন্ধু, আবু বকরের শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, গ্লেজ বন্ধু নষ্ট হয়ে গেল এই রকম পরিস্থিতিতে। কিন্তু এদিক দিয়ে আমার নবী ঘুমাই রে, বিষের যন্ত্রণা ছটপট ছটপট করতেছে, কিন্তু ক্রন্দন করতেছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র অঙ্গে মোবারকে পড়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাপের বিষ আমরা হা হা উ আ করতে করতে আমাদের পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকর নবীকে ডাক দেয় না বন্ধু, বিষের যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। একটা ফোঁটা চোখের পানি যখন নবীর উপর পড়লো, আমার নবীর ঘুম বন্ধ ভেঙে গেল। এবার আমার নবীর পবিত্র জবান মোবারক, মুখ মোবারক থেকে যখন থুতু মোবারক মেসেজ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় একটা গজল গাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকরে যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকরি ছাড়া মেরাজে শরীরে যায়। বলেন বিজ্ঞানীরা রকরে যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকরি ছাড়া মেরাজে শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি, বলো ওই যুগে কি ওজা বৈদ্য বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সুকম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জুড়ে জুড়ে বলেন না মারহাবা। এটা একটু অন্যরকম ভাষা, ঠিক না? এটা আমাদের নোয়াখালী, আমাদের পাশে নোয়াখালী, লাকসাম, ফেনী, তারা আয়ই করি কথা কয়, একখানা চলিয়েন একখানা বইয়ুন, আপনারা এখন বইয়ুন, এতারা একখানা বইয়েন। এই মানে নোয়াখালী লাকসামের ভাষায় এই গজলটা গোটা মানে গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর সন্নি মনা মানুষ বা অন্যান্য দলের মানুষগুলোর পর্যন্ত এই গজলে তাদের হৃদয় ছুঁয়েছে। কত অনুরোধ, যেখানে মাহফিলে যাই এই গজল তো মাস্ট বি গাইতেই হয়। এটা গাইতে হয় কারণ ব্যতিক্রম ভাষা শুনতে একটু ভালো। তবে আগামীতে চেষ্টা করব আপনাদের চট্টগ্রামের ভাষায়, বরিশালের ভাষায়, বিভিন্ন জেলার ভাষায় এটাকে গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আবার আমি তাড়াহুড়া করে বন্ধু আপনাদেরকে বলে দিতেছি, বন্ধু সাপের বিষে যখন ধরে মানুষের হোশ থাকে না, যারে সাপে দংশন করেছে সে বুঝতে পারে বন্ধু এখানে কিন্তু একটা রহস্য থেকে যায়, থাকে কি থাকে না? কথা বলেন না কেন? একটা রহস্য এখানে অবশ্যই থাকে। সেই রহস্যটা হলো বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা, ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর বন্ধু। আরো হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সফর সঙ্গী, আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় বন্ধু হিজরত করেছেন আবু বকর, নবীর সঙ্গী, ইসলামের প্রথম খলিফা, নবীর প্রেমিক। এটা কি সাপ কি চিনে না?
সাপ কি বোঝে না? এখানে বন্ধু একটা প্রশ্ন আসে কি আসে না? আমার নবী সরকারে মদিনা বন্ধু, I am from the light of Allah and everything has been created from my light. নবী বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। I was a prophet when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। The very first thing Allah created was my light, আমি ওই সময় নবী। ও বন্ধু, আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় না, ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলতে পারেন বন্ধু নবী, এই যে নবী তো 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসে পৃথিবীর বুকে কদম দিয়েছে, এটা হলো আল্লাহ বলেছেন আরসালনাকা ওয়া মা আরসালনাকা, আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে রহমত হিসেবে পাঠাইছি। আরসালনাকা দ্বারা তিনি বুঝিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। বন্ধু, এখানে আমার আসার কারণ হলো নবী সম্পর্কে শুধু পাঠানোর কথা, আর আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীতে 18,000 মাখলুকাত 80,000 আলম যা আছে সব কিছুর ক্ষেত্রে নবী খালাকা শব্দ ব্যবহার করেছে, সৃষ্টি করেছে। নবীর সঙ্গে সম্বন্ধে বলেছেন আরসালনাকা। বন্ধু, এখানে আসার কারণ হলো আমার নবী ওই দিন পৃথিবীতে এসেছে, কদম মোবারক দিয়েছেন, বেলাদত মোবারক হয়েছে। তার আগে বন্ধু নবী কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? কই নবী গো বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। জিব্রাইল জলদি করে বলো না। 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের ওপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী ডেকে ডেকে বলল, রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন এই নবীর সাথে সফর সঙ্গী একদিকে বন্ধু ইসলাম প্রথম গ্রহণ করেছে। আমার নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম, কারো কাছে দিন কায়েম করার জন্য যাইতাম, মানুষ সন্দেহে থাকতো আমি সত্যিকার অর্থে নবী কিনা। কিন্তু আমার আবু বকর যখন কারো কাছে দিন নিয়ে যেত রে, কেউ কোনো দ্বিধা সংকোচ করতো না, কারণ সবাই জানতো আবু বকর ছিল সরকারে মদিনার সাচ্চা প্রেমী। সেই আবু বকর আমার নবীর সঙ্গে বন্ধু হিজরতের রাত্রিতে সাপটা কামড় দিল, সে কি চিনল না? নবীকে চিনল না, আবু বকরকে। বন্ধু, সাপের উদ্দেশ্য হলো এখানে একটা রহস্যময় প্রেম বন্ধু খুঁজে পেলাম। বন্ধুরে আমার, সাপটা আবু বকরকে সবল মারার কারণ হলো, রে আবু বকর পাটা সরায়া নাও, আমি এখন থেকে 1500 বছর আগে গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবী, শুধু প্রাণের নবীর দিদারের আশা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলে। প্রেম কিভাবে করতে হয় শিখছেন? কথা বলেন, শিখছেন? হাদিস শরীফ থেকে ইতিহাস তালাশ করে দেখেন, আবু বকরের জীবনী পড়ে দেখেন, আপনি যেখানে দেখবেন আবু বকর নবীর প্রেমে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আবু বকরের প্রেম দেখে যারা একবার আবু বকরের প্রেমের এই গল্পগুলো জীবনে একবার নিজে শুনতে পারবে অথবা প্র্যাকটিক্যালি জানতে পারবে, তাদের জীবন কোনোদিন আর গোমরাহির দিকে যাবে, কোনোদিন গোমরাহির দিকে যাবে যাবে না। কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিষ্যে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
সুন্নিয়ত হলো ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নবীর দেখানো যতগুলো রাস্তা আমাদেরকে পজিটিভলি দেখিয়েছেন মানতে হবে, আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলোকে আমরা ছেড়ে দেব। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম তথা সুন্নি জামাত। বলেন সামনে আসুন, না না সামনে আসুন, না 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 আসেন আসেন, আপনি সামনে আসেন, আরো সামনে বসে, পিছিয়ে বসলে হয় না তো। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? এই আলোচনাটা শোনার দরকার আছে। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব টপিকস আকারে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন করে ভালোবেসেছেন, আর এই জন্যই তিনি হয়েছেন সিদ্দিক আকবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর একটা একটা করে প্রশ্ন করলো, বন্ধু একটা এক্সাম্পল সম্বন্ধে বলো হুজুর, এখানে প্রেমটা আপনি কোথায় পাইলেন? আপনাদের কি বোঝানোর জন্য বন্ধু, যখন নবী বলেছেন কাজটা করতে হবে, আবু বকর কাজ করে ফেলেছে। যখন নবীর জন্য বন্ধু জীবন দিতে হবে, জীবন প্রস্তুত রেখেছে। যখন নবীর সিকিউরিটি হতে হবে, সিকিউরিটি হয়ে তিনি কাজ করেছে। যখন যেটার প্রয়োজন সেটাই করেছে। এই জন্য প্রেমের দিক দিয়ে তিনি শীর্ষস্থানে। বলে হুজুর সর্বশেষে অসুস্থ রোগীর কথা বলেছে, ঠিক কিনা? অসুস্থ রোগী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু। তিনি বলেছেন কোন মানুষ যখন কোনো মানুষ অসুস্থ হলে দেখতে যাবে, দেখতে গেলে সকালবেলা গেল বন্ধু, বিকাল হলো অথবা সন্ধ্যা হলো অথবা পরের দিন সকাল হয়ে গেল, অসুস্থ মানুষকে দেখে ফিরে আসতে আসতে আমার নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছে সে যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতে ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বন্ধু বলে দিয়েছে, মন দিয়ে শুনবেন আমরা কোন সুন্নিয়ত করছি আর সাহাবীরা কোন সুন্নিয়ত করেছে, কেমন ভাবে নবীকে ভালোবেসেছে। এর মধ্যে আবু বকর হলো অন্যতম। বন্ধুরে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কেউ যদি কোনো মানুষকে বন্ধু সকালবেলা দেখতে যায় বিকেলে ফিরে আসে, ফিরে আসা না পর্যন্ত এই শিফটে বন্ধু 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। যেই ব্যক্তি বিকালবেলা বের হলো, পরের দিন সকালবেলা গড়ে ফিরে আসলো, এই সময়ের মধ্যে আরো 70,000 ফেরেশতা শিফট আকারে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে বাস্তবায়ন করেছে। এখানে নবীর প্রেম শীর্ষস্থানে আছে কিনা? আমার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নবীরটা রাইট না রং? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, করলে তার ঈমান চলে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের প্রেম সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। এই হাদিস শরীফটা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। ব্যয় করার কথা, দান করার কথা যখন বললেন, এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, রে কোনদিন আবু বকরের সামনে যেতে পারেনি কোনো কাজ দিয়ে, কোনদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারেনি কোনদিন। নবী তাবুক যুদ্ধের পূর্বে বলেছে কিছু দান করার জন্য, দৌলত সম্পদ দান করার জন্য। আজকে আমি আবু বকরের সামনে চলে যাব দানের মাধ্যমে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন গেলেন, আমার নবী বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? কই আমার যা আছে তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার আপন স্বজনের জন্য কি রেখেছো? অর্ধেক রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ওমর মনে মনে চিন্তা করলো, আমি আজকে আবু বকরকে হারাবো, আবু বকরের সামনে চলে যাব, আবু বকরের সামনে আমি কি হব? অগ্রবর্তী হব, অগ্রগামী হব। বন্ধু এদিক দিয়ে আবু বকর পুরো সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী
প্রশ্ন করলো, আবু বকর তুমি তোমার আপন স্বজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর আবার একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ভাবছে কি আবু বকরকে আজকে হারিয়ে ফেলবে, কি করবে? বন্ধুরে আমার, এগুলো হাদিস শরীফ বাংলা বই থেকে রচনা না বন্ধু, মন দাঁড়িয়ে শুনতে হবে। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আজকে আমি ভেবেছিলাম গো আমি আবু বকরকে আজকে হারাবো, তার অগ্রগতি আমি হয়ে যাব, আজকেও বুঝি হেরে গেলাম, আমি আবু বকরকে হারাতে পারলাম না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস বন্ধু, এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আমার জীবনে আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই হাটহাজারির মানুষগুলো কোথায় রে? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, নবী যখন ডেকে ডেকে বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আবু বকরের দৌলত যত কাজে লেগেছে, আর কারো দৌলত আমার জীবনে এত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলে, নবী গো, প্রাণের নবী গো, আমি এবং আমার সম্পদ সব আপনার গো নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাদিস থেকে, প্রথম হাদিস থেকে কি পেয়েছেন? সব দৌলত কি করে দিয়েছেন? নবীর দরবারে বন্ধু নিয়ে এসেছে, বাড়িতে রেখে এসেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আবার এখানে যখন নবী বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর নিজেকেও নবীর জন্য বরাদ্দ দিয়ে দিল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এবার আমি আপনাদেরকে আরেকটা প্রেমের খবর আমি বন্ধু শোনাবো। নবীর সাথে কত গভীর প্রেম ছিল রে বন্ধু আবু বকরের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, এই হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মা আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার পিতা আবু বকরকে ডাকো, তোমার ভাইকে আমার কাছে আসতে বলো, আমার কাছে ডাকো। কেন গো নবী, কেন গো? কয়, আমার কেন জানি মন বলছে আমার চলে যাওয়ার পরে অন্য কোনো মানুষ, অযোগ্য ব্যক্তি, অন্য কোনো মানুষ, সে বলবে আমি খেলাফত খলিফা হওয়ার হকদার বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন একবার সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন, আমি একটা চিঠি লিখিয়ে দিয়ে যাব, কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া কেউ যদি নিজেকে খলিফা হিসেবে দাবি করে, আমার আল্লাহ এবং এই পৃথিবীর মুমিনরা মেনে নেবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এগুলো প্রেম কিনা বলেন, আরো জোরে বলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত। এই হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী একদিন বন্ধু বের হলেন, আবু বকরকে এক হাতে ধরলেন, হযরত ওমরকে এক হাতে ধরলেন, ধরে বন্ধু মসজিদে চলে গেলেন। আর নবী বলতেছেন, আজকে যেইভাবে তাদেরকে নিয়ে নবী মসজিদে কদম দিয়েছেন, কাল কিয়ামতের দিন তারা আমার নবীর সঙ্গে সেইভাবেই উঠবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মদে লা ইলাহা আশা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা কি আপনাদের শুনতে অসুবিধা হয় নাকি বুঝতে কোনো অসুবিধা হয়? বন্ধুরে আমার, এবার আপনারা শুনেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো, কে থাকতো? কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো রে, তখন এখানে অন্য কেউ ইমামতি করা সমীচীন ছিল না, উচিত ছিল না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু প্রত্যেকটা নবীর জন্য উজির মানে মন্ত্রী দুইজন ছিল। কয়জন? কথা বলে না কেন, কয়জন? আমার নবী বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসমানে আমার উজির ছিল, আমার মন্ত্রী ছিল আসমানে দুইজন। একটা হলো হযরত জিবরাইল আর একটা হলো হযরত মিকাইল। জোরে জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে যে উজির ছিল, এই পৃথিবীর বুকে যে মন্ত্রী ছিল, এই দুইজন ছিল। একজন হলো হযরত আবু বকর আর একজন হলো হযরত ওমর। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আবু বকরকে পাইছেন কিনা? কথা বলেন না, পাইছেন কিনা? আবু বকর আমার নবীকে বন্ধু এত বেশি ভালোবাসতো, এত বেশি প্রেম তার চিনাই ছিল রে বন্ধু। সব আমরা যত আমল করি, সব আমল আল্লাহর অর্ডার কার? কিন্তু প্র্যাকটিক্যালি মডেলকে আপনার আমার প্রাণের নবী আবু বকর কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু, আমি আপনাদেরকে বলবো। বন্ধুরে আমার, আপনারা হাদিস শরীফটি এই করে তাড়াহুড়া করে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বন্ধু কয়েকটা হাদিস শরীফ শুনিয়েছি, কারণ আমাকে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। আপনারা একটা হাদিস শরীফের মধ্যে বুঝতে পেরেছেন আবু বকরের সব সম্পত্তি তিনি দান করে দিয়েছে, ঠিক কিনা? উত্তর দিয়েছে। আরেকটার মধ্যে বলেছেন, আমি নিজেও নবী গো আপনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর শুধু আমার নবীর সঙ্গে প্রেম না রে, আমার আল্লাহকে আবু বকর এত বেশি ভালোবাসতো বন্ধু। আবু বকর সম্পদ ব্যয় করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থ বুঝেননি? গরিব মানে হলো যার অল্প সম্পদ আছে। কি আছে? অল্প সম্পদ আছে রে। মিসকিন বলা হয় যার কিছুই নাই। দুস্থ বলে বন্ধু একেবারে সেই শূন্য, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আবু বকর দুস্থ হয়ে গেল। দুস্থ অবস্থায় বন্ধু এখন তার পরনে পোশাক পর্যন্ত কেনার মতো টাকা পয়সা নাই, ফ্যামিলি পরিবার চালাইবার মতো টাকা নাই রে। ও বন্ধু, কেমন প্রেম ছিল দেখেন না। মসজিদে আজান হয়ে গেল,
বন্ধু আমার নবী জামাত পড়ানোর জন্য অপেক্ষা করতেছে, এখনো তো আবু বকর আসে না। কেন রে আবু বকর এখনো আসে না? বন্ধু কেমন করে যাবে নামাজ পড়ার জন্য? বন্ধু টুপি না হইলেও কিন্তু নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু নিচের পোশাক না থাকলে নামাজ কবুল হবে না। কিন্তু আবু বকর এমন এক পর্যায়ে গেল বন্ধু, ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা, গড়ে ছিল বালিশের গিলাপ। বন্ধু গায়ের জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে তিনি খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা হিসাবে তিনি ব্যবহার করলো। ব্যবহার করে সুন্দর একটা জামা বানালো। জামাটা বানানোর পরে বন্ধু তিনি সুন্দর করে তৈরি করে নামাজে গেলেন। এবার আমার নবী ডেকে ডেকে বলে, আবু বকর আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইচ্ছে করে দেরি করিনি, আমি পোশাক তৈরি করে আসতে দেরি হয়েছে গো নবী। এবার আমার নবী কি করলেন বন্ধু, মসজিদে চলে গেলেন। নামাজ বন্ধু সম্পূর্ণ হয়ে গেল। নামাজ শেষ করার পরে আমার নবী দোয়া করে দিল। মসজিদের থেকে যখন বাইরের দিকে একটা কদম বাড়িয়ে দিল রে, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে মসজিদের গেটে জোরে জোরে আল্লাহু আকবার। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে ভাই জিবরাইল, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে আপনি অ্যাটেন্ড করেছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, নবী গো আপনার আবু বকরের পরনের দিকে চাইয়া দেখেন, সেই খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে নামাজ পড়তে এসে মসজিদে কদম দিল। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আসমানের ফেরেশতারা, আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও, এই জন্য খেজুর পাতার পোশাক পরে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এটা কি প্রেম না? কথা বলেন না। আরে ভাই লবণ না দিলে কি খাবার স্বাদ হয়? আপনি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর প্রেমে না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই আমল দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না। কারণ আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আর এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছেন, হে দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসলে আল্লাহকে পাবো? আল্লাহ দিয়েছে, কোরআন পেয়েছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নামাজ পেয়েছেন কার মাধ্যমে? আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, নিবেও নবীর মাধ্যমে, কাল হাসরের দিন ফয়সালাও দিবে আল্লাহর হাবিবের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেব। আমার নবী যে হিজরত করেছে আমরা তো সবাই জানি, কথা বলেন না কেন? করেছে কিনা? সঙ্গী ছিল কে? হযরতে আবু বকর। বন্ধু আমি মূল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো।